তুর্কি নেতা এরদোগান, যিনি মুসলিম বিশ্বে কথিত মুসলিম বিশ্ব বলতে তো আসলে কিছু নাই, আছে কি? মুসলিম বিশ্ব যদি হয় তাহলে সেই বিশ্বের নেতাকে, যাই হোক, তবুও আমরা ধরে নেই মুসলিম বিশ্বের নেতা এরদোগান এবার পাকিস্তানিদের হৃদয়ে, পাকিস্তান সরকারের হৃদয়ে বিরাট দাগা দিয়েছে। আমার কারণ ভালো আছি, শুভকামনা ভাই, থ্যাংক ইউ। সুমিত কুমার চিগমি, থ্যাংক ইউ। যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ, এবং যারা দেখবেন তাদের জন্য ধন্যবাদ, অগ্রিম ধন্যবাদ ও শুভেচ্ছা। কাশ্মীর প্রসঙ্গে আজ পর্যন্ত 2019 সালের পর থেকে যখন 370 ধারা বাতিল করা হয়, তখন সেই বছর খুব শক্ত বিবৃতি দেয়। তারপর ইমরান খানের সাথে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে তার দহরম মহরম, দুইজনে ক্লিন শেপ, কিন্তু ঠিক আছে, দুইজনে ক্লিন শেপ, এবং শক্ত বিবৃতি দিত ভারতের বিরুদ্ধে। কাশ্মীরে এটা হবে, ওটা হবে, কাশ্মীরে এটা করা দরকার, ওইটা করা দরকার, এই আইন আবার বলবৎ করতে হবে, ইত্যাদি ইত্যাদি, যেগুলো বাতিল করছে আর কি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি সব থেকে গুরুত্বপূর্ণ আর ইন্টারেস্টিং ভিডিও, কেননা ফরিদ দা এমন কিছু কথা বলেছে যেটা শুনে ওনাকে ওনার দেশের লোক গাল তো অবশ্যই দিবে। কেননা আপনারাও জানেন যে আমি যখনই বাংলাদেশিদের সম্পর্ক নিয়ে কথা বলি, তখন কিছু বাংলাদেশি এসে কমেন্ট বক্সে আমাকে গালাগালি করে। যেটাই হোক, মাদ্রাসা শিক্ষায় আর মাদ্রাসা ব্যবস্থায় কতটাই বা বুঝবে, কেননা সবসময় সব জায়গায় ধর্ম দিয়ে তো আর দেশ চলে না। এই মুহূর্তে তুর্কির রাষ্ট্রপতি এরদোগানকে নিয়ে যেভাবে এক্সপোজ করেছে, আর বর্তমান সময়ে মুসলিম বিশ্বের যে অবস্থা সেটাকে নিয়ে এক্সপোজ করেছে, সেটা সত্যি অনেক শোচনীয়। তারপরে আবার এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে তাদের অবস্থা তো আরো খারাপ, যারা এই মুহূর্তে সর্বদা আগের সরকারকে দায়ী করছিল, কিন্তু এখনকার এই সরকার আসাও তারাও একদম ভালো নেই। যেটাও বন্ধুরা, আমি ফালতু কথা না বাড়িয়ে শেখ ফরিদদের আগে কথাগুলো জাস্ট একবার শুনে নিন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এর সাথে সাথে আপনারা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, কেননা ভিডিওটা এতটাই সুন্দর। যাই হোক, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। এগুলো বহুত কথা বলতো। তার আগে দোকান কিরকম জনপ্রিয় পাকিস্তানের একটা উদাহরণ দিই। মানে ইমরান খানের চাইতেও তুরস্কের দোকান পাকিস্তানের জনপ্রিয়, তার একটা উদাহরণ দেয় আপনাদের। এই উদাহরণটা দিয়েছেন ইমরান খান যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী, তখন তিনি বলেছিলেন এর দোকানের সামনে, সেটা প্রিন্ট হইলে ইলেকট্রনিক মিডিয়া আসছে, তিনি বলেছিলেন যে পাকিস্তানে যদি ইলেকশন হয়, পাকিস্তানে যদি এর দোকান ইলেকশন করেন, তাহলে তিনি নাকি বিপুল ভোটে তিনি বিজয় অর্জন করতে পারবেন। বুঝতে পারছেন তো? জজবা, পাকিস্তানিদের কিন্তু বিরাট জজবা আল্লাহ দেশ। পাকিস্তানের যত না ইসলাম, যত না মুসলমান, তার চেয়ে বেশি জজবা বেশি। তারা বলছিল যে ইমরান খান যত জনপ্রিয় তাদের, সেই ইমরান খানের চাইতেও বেশি ভোট নিয়ে এরদোগান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারবেন যদি সে ইলেকশনে অংশ নেয়। এত জনপ্রিয়। আমাদের বাংলাদেশে তুরস্কের এরদোগান আসতে হবে না। যারা ওই যে তুরস্কের নাটকগুলোতে, যেমন মনে করেন যে আর্তগোল নাকি গার্তগোল আছে একটা নাম, একটা টিভি সিরিজ হয়, তারপর সুলতান সুলেমান টিভি সিরিজ, এই সমস্ত অভিনেতা যদি ইলেকশন করে, বাংলাদেশের এমপি মন্ত্রীরা ফেল করবে, এত জনপ্রিয়। এরদোগানের কথা তো বাদ দিলাম, এরদোগান আরো জনপ্রিয়। পাকিস্তানে যদি 100-তে 90 ভোট পায়, বাংলাদেশে 100-তে পাবে 100 ভোট, মানে এরকম অবস্থা। সে এরদোগান এবার দাগা দিয়ে দিছে। কিভাবে আপনাদের সেটা ব্যাখ্যা করি। আপনারা হয়তো খবরের গুরুত্বটা বুঝতে পারতেছেন, আপনাদের একটু ব্যাখ্যা করতে হবে কেন এই কথাটা আমি এটা লাইভে নিয়ে আসলাম।
ধন্যবাদ বাবু হানি, চা দিতে চা করে দিতেন ঘুমটা ঠিকই বলছেন। তাহলে আজকে একটু জার্নি করছি তো, বাইরে গেছি, মানে আপনার একটু ঘুমাইতে পারি নাই, যার জন্য ক্লান্ত পরিশ্রান্ত মনে হইতেছে। ঠিক আছে। এরদোগান প্রতি বছর জাতিসংঘে ভাষণ দিত পাকিস্তানের পক্ষে, আর পাকিস্তান সেটাকে বিশ্বমঞ্চে এরদোগান বলার পর সেটা নিয়ে তাফালিং করত। কিন্তু সবচেয়ে দুঃখজনক, এইবার তুরস্কের এরদোগান তুরস্ক কাশ্মীর নিয়ে একটা কথা বলে নেই, নট এ সিঙ্গেল টক, যেটা প্রতিবার হয়ে থাকে। এইবার তুরস্কের যে প্রেসিডেন্ট এরদোগান, মানে তুম ভি মুসলমান হাম ভি মুসলমান, তুম ভি মুসলমান হাম ভি মুসলমান, মানে মুসলমান, এগুলোর দিন শেষ। আমি কিন্তু আপনাদের প্রথম জানিয়েছিলাম, এই এরদোগান তার ক্ষমতা রক্ষার জন্য সে যে কোনো কিছু করতে প্রস্তুত। তার দেশের স্বার্থে সে, এটা ভালো, দেশের স্বার্থে যে কোনো কিছু করবে সেটা ভালো, কিন্তু তার ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য তিনি যে কোনো কিছু করতে প্রস্তুত। আমি একটা উদাহরণ দেই। পৃথিবীর একমাত্র মুসলিম নেতা যে ইসরায়েলের নেসেটে ভাষণ দিয়েছিল সেটা হচ্ছে এরদোগান। এটা আপনাদের আমি প্রথম বলেছিলাম, লিখেছিলাম, মানুষ বিশ্বাস করে নাই, তারপর বলেছি। এখন অনেকে আমার কথা বিশ্বাস করবে না আমি জানি। এরদোগানই এক নম্বর একজনই নেতা যে ইসরায়েলের সংসদে গিয়ে ভাষণ দিয়েছে। ইহাকে রাজনীতি বলে। আমি এটাকে দোষ দিচ্ছি না। যদি ছাত্রলীগের ভিতরে শিবির ঢুইকা শিবিরের কাজ করতে পারে, তাহলে মানে তার নিজের লাভে, তাহলে তুরস্কের নেতা এরদোগান ইসরায়েলে যাবে, তার শাসন, তার জনগণের, তার শাসন কক্ষিগত করবে, তার জনগণের পক্ষে সুবিধা নিয়ে আসবে টেকনোলজিতে, এটা দোষের কিছু না। কি ঠিক না? যাই হোক, মনে করে দিলাম আপনাদের। অথচ এরদোগান বাংলাদেশে, পাকিস্তানে এবং ভারতের মুসলমানদের কাছে ভীষণ জনপ্রিয়। নরেন্দ্র মোদী ইসরায়েলের সাথে দেখা করে, ইসরায়েলের প্রতি প্রেম দেখার জন্য ভারতের মুসলমানও খেপায়, বাংলাদেশ সাথে খেপায়, কিন্তু একবারও বলে না যে নরেন্দ্র মোদী কিন্তু কোনোদিন ইসরায়েলের সংসদে গিয়ে ভাষণ দেয় নাই, এরদোগান দিয়েছে। এটা দোষের কিছু না, তাই না? ইসরায়েল বাংলাদেশে বিভিন্ন, যদি ইসরায়েলের সাথে, ইসরায়েলের কার সাথে দেখা করে দোষের কিছু না। আমি যদি ইসরায়েল যেতে চাই তাহলে ওটা মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, ওটা আমি জানি। ওরা মশাদের টাকা খেলে সমস্যা নেই, আমরা বাংলাদেশে নিজে কামাই করে খেলেও দোষ। এই হচ্ছে অবস্থা। যা বলছিলাম, এরদোগান পাকিস্তানিদের মনে বিরাট দাগা দিয়েছে। এবার জাতিসংঘে গিয়ে একবারের জন্য কাশ্মীর মুদ্দা সামনে আনে নাই। তার মানে পুরাই ধরা খেয়ে গেছে পাকিস্তান। পাকিস্তানে কিন্তু আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পেলেই সে কাশ্মীর ইস্যু তোলে। বরং অন্য দুই একটা দেশ বলা শুরু করছে, কিন্তু তুরস্ক এবার আর বলার নেই। এবার একটু আসি, কেন বললো না? প্রতিবার বলে, 19 সাল থেকে, গত বছর বলছে, এখন কেন বলে না? এইখানেই তো শানে নজরুল আছে। তুরস্ক আমেরিকার বলয় থেকে বা আমেরিকার পকেট থেকে রাশিয়ার বলয় চলে গেছে। তার কারণ কি জানেন? এই যে আজকে যেমন শেখ হাসিনাকে উচ্ছেদ করলো, ঠিক এইভাবে প্রায় উচ্ছেদ করে ফেলছিল, প্রায় উচ্ছেদ করে দিয়েছিল এরদোগানকে। এরদোগান তখন অ্যারেস্ট করে তাড়িয়ে দিয়ে কোন রকম সে রক্ষা পেয়েছে নিজেকে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী সেটা স্টাডি করেন নাই, তার জন্য তিনি 5-6 কোটি সমর্থক থাকার পরেও তাকে পালিয়ে যেতে হয়েছে। এরদোগান কি করেছিল জানেন? সেনাবাহিনী নামে নাই, সেনা টহল থাকার পরেও তার নিজের লোক নামিয়ে দিয়েছিল রাস্তায়। অর্থাৎ তার যে সমর্থক, তার যে দল, তার দলের লোককে রাস্তায় নামিয়ে দিয়েছিল। আমেরিকা সেখানে একটা কু করে প্রায় তুলে উচ্ছেদ করে দিয়েছিল। অথচ আমেরিকার সাথে তার তখন মিল, বন্ধুত্ব। এই তুরস্কের দোকান তখন আমেরিকার বলে, আমেরিকার পকেটে সে হাজার হাজার মসজিদ পর্যন্ত বন্ধ করে দিয়েছিল এই তুরস্কের দোকান। এখনো সেগুলো বন্ধ। এবং ওই যে সমস্ত মৌলবী নেতা তার বিরোধিতা করছে, সবগুলো দেশ ছাড়া করছে এই তুরস্কের দোকান। অল্পের জন্য রক্ষা পেয়েছিল। এইবারও চলে গিয়েছিল। এইবারও তার নির্বাচনে প্রায় কানকাটা পাস। তিনি আস্তে করে রাশিয়ার বলয়ে তখন ঢুকে গেছেন। কেন গেছেন? ক্ষমতার জন্য। আর ইসরায়েলে কেন গেছেন? ক্ষমতার জন্য। এবং গিয়েছিলেন, এখন না যায় নাই, আগে গিয়েছিল প্রথম যখন ক্ষমতা আসে। তাহলে
তখন গিয়েছে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এবং নিজের দেশের উন্নয়নের জন্য এরদোগান ইসরায়েলে যায়, দেশের ভাষণ দেয়, তাদের সাথে সম্পর্ক আছে এখনো। কালকে যদি শেখ হাসিনা সরকার বা খালেদা জিয়া সরকার বা এই বর্তমান এনজিওগ্রামের আমেরিকার সরকার, হেফাজতে পাকিস্তানের সরকার কালকে যদি ইসরায়েলের সাথে রাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, দেখবেন দেশে মিছিলের বন্যা বয়ে যাবে। আওয়ামী লীগ সহ মিছিল করবো। ইসরায়েলের সাথে যদি কোন বাংলাদেশের কোন দল সরকার যদি চুক্তি করে, আপনার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, আওয়ামী লীগও মিছিল করবে, বাংলাদেশের বামপন্থীরা মিছিল করবে, আর আগে যাবে, মাথা সাথে করবেই। কিন্তু আমেরিকা যে তারা তৈরি করছে সেটা না বলবে না। আর এই ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে তুরস্কের এরদোগানের। আর সারা বছর এই টানা সারা জীবন যতদিন ক্ষমতায় ছিল কাশ্মীরের ব্যাপারে কথা বলছে, এবার বলে নাই। কেন বলে নাই? এবার এটা বলে শেষ করছি। না বলার কারণ হচ্ছে ভারত এখন অর্থনীতিতে কত 5 নম্বর থেকে 3-এ চলে আসছে এবং শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়ে গেছে। বুঝতে পারছেন? আমাদের বাংলাদেশের মানুষ যতই বলুক ভারতের লোক পায়খানায় হাগে, কি পায়খানায় টয়লেটে গিয়ে হাগে না, হাগে রাস্তায়, এটা বাংলাদেশের মৌলবীরাও জানে, বাংলাদেশের সিংহবামও জানে। ভারত কোন রাষ্ট্রই না, এটা বাংলাদেশের শিক্ষকেরাও জানে। ভারত কোন রাষ্ট্র হইল, কিন্তু যারা রাষ্ট্র তারা জানে ভারত কি। যারা আসলে রাষ্ট্র পৃথিবী চালায় তারা না জানে কে কত বড় মন্ডল। এটা মন্ডলে জানবে, কামলারা কি বুঝবে কে মন্ডল? বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি বা জামাত বা জাতীয় পার্টি, এরা দেখুন ভারতের তুচ্ছ তাচ্ছিল্য করার কথা। ইভেন আওয়ামী লীগের তো বহু লোক আছে তুচ্ছ তাচ্ছিল্য করার কথা বলে। মাহমুদুর রহমান মান্না ভাইয়ের একটা দলই না, ওটা তেল চোরা একটা পাখি। আর মান্না ভাইয়ের একটা দল, সেই দলের একটা পেতি ছাগল আছে জাহিদুর রহমান। ভারতের যা মনছে তাই বলে। মনে হয় যে একেবারে সে হলো আমেরিকার প্রেসিডেন্ট, এই জাহিদুর নামের পেতি ছাগলটা। অথবা তিনি মনে করে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে সে জাহিদুর রহমান। ভারত কিছুই না তার কাছে। ওটা বুঝে তুরস্ক, ওটা বুঝে আমেরিকা, ভারতকে ওটা বুঝে আমেরিকা, ভারতকে ওটা বুঝে চায়না, ভারতকে ওটা বুঝে রাশিয়া, ভারতকে ওটা বুঝে ব্রিটেন, ভারতকে ওটা বুঝে ফ্রান্স। জাহিদুর রহমানের মতো পেতি ছাগল বুঝবে ভারত কি? হাতির দেখে কুত্তা যত ভোগ ভোগ করুক, হাতির কি যায় আসে? যায় আসে? ভারত হলো হাতি, আর বাংলাদেশে যেটা ভোগ ভোগ করে হলো কুকুর। কুকুরও না, কুকুরের 6 নম্বর 5 নম্বর বাচ্চা। কুকুর হলো কুকুরের বাচ্চা, এগুলো পেতি পাপিস। বুঝতে পারছেন? তুরস্কের এরদোগানের মতো লোক এখন পিছে উঠে গেছে, কারণ যখন দেখছে যে ভারত স্বীকৃতি পেয়ে গেছে শক্তিধর রাষ্ট্র হিসেবে, অর্থনৈতিক ভাষা আগায় গেছে, তাই এগুলো চিন্তা বাদ দিছে। কোন পাকিস্তানের পক্ষে নেবে? যাদের কালকে তারা কিভাবে 1 মাস পরে দেশটা কিভাবে চলবে তার নিশ্চয়তা নেই, সেই দেশের সাথে বন্ধুত্ব করবে। তুরস্ক এত পাগল হয়েছে, ওই ইসলামী জজবা টজবা কিছুই না, এলো বুগাজ। ইসলামী জজবা তুরস্কের এরদোগানটা বলে নাকি হাফেজ। তাহলে পৃথিবীর প্রথম হাফেজ যে ক্লিন শেভ নাকি? বাংলাদেশের মানুষ জানে তুরস্কের প্রেসিডেন্ট হাফেজ এরদোগান, কিন্তু তাজউদ্দিন আহমেদ হাফেজ ছিল এটা জানে না। তাজউদ্দিন আহমেদ বলে হিন্দুর দল, যে নামাজ পড়ে না হিন্দু, এগুলো মনে করে। এই হচ্ছে আমাদের দেশের জনগণ। তারপরে আওয়ামী লীগ করতো হিন্দুর দল। এ হচ্ছে আমাদের দেশের মানুষের আকল। তো কেন সায়নদলটা শেষ করে দেই, কেন পক্ষ নিল আর সরাসরি জানেন? কারণ ব্রিক্সে ঢুকতে চাচ্ছে। তুরস্ক এখন ব্রিক্সে আসতে চাচ্ছে। এই যে একটা অর্থনৈতিক সংগঠন গঠন, একটা অর্থনৈতিক অঞ্চল গঠন করবে, একটা অর্থনৈতিক প্ল্যাটফর্ম, নয়া অর্থনৈতিক প্ল্যাটফর্ম গঠন করবে। এই ব্রিক্সে আসার জন্য কার সুপারিশ দরকার? ব্রাজিলের। কার সুপারিশ দরকার? চায়নার। কার সুপারিশ দরকার? ভারতের। ভারত যদি সুপারিশ না করলে ব্রিক্সে তো ঢুকতে পারবে না এরদোগান। তাই এরদোগান এবার কি করছে? কাশ্মীরে একটা কথা বলে নাই। আগে বলছি না আপনাদের, রাজনীতিতে শত্রু মিত্র বলতে কিছু নাই, সর্বশেষ কথা নাই। রাজনীতিতে, প্রেমে, ভালোবাসায়, যুদ্ধে শেষ কথা বলে কিছু নাই, শত্রু মিত্র বলেও কিছু নাই। শত্রু যখন তখন মিত্র হইতে পারে, মিত্র যখন তখন শত্রু হয়ে যেতে পারে। এই যে দেখেন মজ্জু কি না করলো, ভারত বিরোধিতা করে সে ক্ষমতায় আসলো, তারপরে 1 বছর টানা বিরোধিতা করলো, এখন আসে ভারতের পায়ে ধরছে, এখন ভারতের কাছে পানি চায়, ভারতের আবার 28টা দ্বীপ আবার দিয়ে দিতেছে। কে দিচ্ছে? সেই মজ্জু, একই মজ্জু।
বাংলাদেশের এই যে যারা প্যানিক ভট্ট, তারপরে বিকাশ নুরা, মানে প্যানিক ভট্ট, তারপরে যে গণরিয়া পরিষদে তারেক নুরা, রাশেদ, এরা যে ইন্ডিয়া বয়কট গ্রুপ করছিল না, এই গ্রুপের আদর্শ হিসেবে দেখাইতো মজুরে। কোন মজুর, যে মজুর এখন মোদির পায়ে ধরে পড়ে আছে, ঠিক আছে? এখন আর একটা কথা বলে না, এখন তো কিরে ইন্ডিয়া বয়কটি গ্রুপের, বাংলাদেশের ইন্ডিয়া বয়কটি গ্রুপের বলবেন কিরে তোদের যে আদর্শ আইডল, যার কথা বাংলাদেশের অনেক সাংবাদিক, এই যে জাহিদুর রহমানের মতো পেতি ছাগল এগুলো বলতো, ওই 10-12 সাংবাদিক আছে দেশে বিদেশে মিলে সাফা মারতে, এই যে ভারত দেখো এই সেই শেষে, এই যে ভারতের থেকে মালদ্বীপ থেকে সরে আসতে হইতেছে, ঠিক আছে? তো এখন কি জানে, সেই গর্তগুলো জানে যে এখন মজ্জু কি করছে, এটা আর বলবে না, কারণ এখন তো ধরা খেয়ে গেছে। আপনি তো স্পষ্ট করে বলে দেয়, মজ্জু এখন মোদির কাছে এসে তার সকল কিছু বুঝাই দিছে। চাপা মারা এক জিনিস, ক্ষমতায় যাওয়া আর এক জিনিস, ক্ষমতা টিকিয়ে রাখা কঠিন, এত সহজ না। ইভেন পানি মালদ্বীপে যারা গেছেন জানেন তো, যে মালদ্বীপে কিন্তু সুপেয় পানির খুব ক্রাইসিস, ওখানে পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ। চায়না থেকে পানি আনে কেউ খায় না মালদ্বীপে, ভারত থেকে পানি নিয়ে যাইতে হইতেছে। পানি তো নিতে হচ্ছে, আবার দ্বীপ দিয়ে যাচ্ছে, সৈনিক যা আনার কথা ছিল ওগুলো আর ফেরত যা আছে ওগুলো থাকবে। বাংলাদেশের ইন্ডিয়া বয়কট গ্রুপের পরিণতি তাই হবে, একটু বাইরে যাবে না, এটা মনে রাখেন। যা বলছিলাম, এরদোগান ওই মুসলমান, ইসলাম, ট্রাম্প কার্ড, এগুলো যার যার স্বার্থে। ইরান কেন হুতিদের সমর্থন দেয়, ইরান কেন হিজবুল্লাহকে সমর্থন দেয়, কারণ কি? ইরান কেন হামাসের সমর্থন দেয়, কারণ কি? কারণ তারা এগুলোকে শিয়া ইসলাম বা শিয়া শক্তিকে টিকিয়ে রাখার জন্য এগুলো করে, আর কোনো লাভ নাই। জজবা টজবা কিছুই না, সব রাজনীতি। ওই ইসলাম মুসলমান এগুলো বাজে কথা। তো এখন তুরস্কের দোকান এবার জাতিসংঘ ভাষণ দিল না কাশ্মীরে, বলেন তো এতদিন দিল, এখন দেয় না, কারণ এখন বুঝে গেছে এখন আর লাভ না। একদিকে পাকিস্তান পঙ্গু হয়ে থাকে, এখন তারা ভিক্ষাবৃত্তি করার জন্য সৌদি আরব যায়, খোদ সৌদি আরবের সরকার তাদের এটা বলছে। তো সেই পাকিস্তানের পক্ষে থাকবে এরদোগান তো পাগলা হয়েছে। জজবা কিছুদিন, জজবা 1 বছর 2 বছর 3 বছর থাকতে পারে, 30 বছর জজবা থাকে না, রিয়ালিটি থাকে। পীড়িত করার সময় বইয়েরও খুব সুন্দরী মনে হয়, কালো হোক, দল হোক, খাটো হোক, বেটে হোক, মোটা হোক, লম্বা হোক, ধনী হোক, গরিব হোক, প্রেমিকারে খুব ভালো লাগে। 6 মাস পরে কিন্তু মনে হয়, 6 বছর পরে মনে হয় যে কামের ছেড়ে যেদিন একটু শুইতে পারতো, এরকম মনে করে কিন্তু তখন রিয়েলিটিটা আলাদা, যত সুন্দরী বই থাকুক। আমি এক পরিচিত মহিলার চিনি, তিনি খুব আফসোস করে আমার কাছে বলেছিলেন, সবাই আমার সুন্দরী বলে, আসলে আমার স্বামী এই কামের ছেড়ে নিয়ে শুয়ে থাকে। আমাকে বলছে, মানে অনেক নারীর মধ্যে তিনি, অনেক মহিলাদের মধ্যে তিনি এই কথাটা বলেছিলেন। আমি তখন শুনেছিলাম, ওইখানে আমি ছিলাম তখন, যে কোনো ভাবে, যে কোনো কারণে সেখানে উপস্থিত ছিলাম। আমি হাসলাম তার কথা শুনে। এটাই হচ্ছে রিয়েলিটি, এটাই রিয়েলিটি। জজবাদে কোনোদিন দেশ চলে না। ওর দোকান এখন ভারতের পক্ষে, কারণ তার ব্রিক্সের সদস্য হতে হবে। তার দেশকে প্রত্যেক দেশ, মানে আমাদের কিছু দেশ ছাড়া বেশিরভাগ দেশই তার নিজের স্বার্থকে প্রায়োরিটি দিবে। এতে সে যা করে, পক্ষে থাকলে পক্ষে থাকবে, বিপক্ষে গেলে বিপক্ষে যাবে। ওই জাতি, ধর্ম, দেশ, অঞ্চলে গেলে কিছু দেখে না। তাহলে এই যে দেখেন বিশ্বযুদ্ধ, প্রথম মহাযুদ্ধে যখন খিলাফত ভাঙিয়ে দিল, তখন মুসলমান ভাই ভাই মনে ছিল না। তখন কিন্তু সৌদি আরব আলাদা হয়ে গেছে, তুরস্ক, ইরান আলাদা। ইরান আর সৌদি আরবের ষড়যন্ত্রে আর ব্রিটিশের সাথে হাত মিলে তুরস্কের খিলাফত খেয়ে দিছে। ধর্ম ওগুলো কিছু না, ওগুলো যখন যার যার লাভ। তখন আমেরিকা বহু মাদ্রাসা বানাইছে, আমেরিকা পাকিস্তানে মাদ্রাসা বানাইছে বহুত। কেন বানাইছিল? ধর্মপ্রেমে। একটুও না। ধর্মপ্রেমের কারণে মাদ্রাসা বানায় পাকিস্তান বানাইছিল। মাদ্রাসা বানাইছিল এই বেকুবদের দিয়ে আফগানিস্তান, সোভিয়েত ইউনিয়নদের সৈনিকদের সরাবে। কারণ যদি আমেরিকা ওইখানে যুদ্ধ করে সোভিয়েত ইউনিয়ন সৈনিক বিরুদ্ধে, তাদের ক্যাজুয়ালিটি হবে, তাদের লস হবে, তাদের জান যাবে, প্রাণ যাবে। কি দরকার? মাদ্রাসা বানাও, মৌলবী জঙ্গি বানাও, অস্ত্র তুলে দাও, আর জিহাদে নামাই দাও। নামাই দিছে, এবং তারা সাকসেস। শুধু নামাই দেয় নেই, সোভিয়েত ইউনিয়নকে তারাইছে। শুধু সোভিয়েত ইউনিয়নকে তারাই নেই, এক পর্যায়ে ভেঙে ফেলছে। বাংলাদেশও তাই করতেছে। আপনার কি মনে হচ্ছে মাদ্রাসা এলে আপনি টাকা দেন তাই বিল্ডিং হয়? মুরব্বী, আপনার 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 1000 টাকা বিল্ডিং হবে? 5 তলা বিল্ডিং মাদ্রাসা? মুরব্বী, ডালমে কুছ কালা হয়।
पैसा कहां से आता है যারা বুঝতে পারছেন? এত সস্তা না। ইনভেস্টমেন্ট, তারা ইনভেস্ট করে, প্রত্যেকে তার রাষ্ট্রের স্বার্থ, ব্যবসায়িক স্বার্থ দেখবে। তুরস্কের দোকান অত কাঁচা ছিল না, ফাইনালি কি করছে এখন দেখবেন আবার সেই ইসরায়েলের সাথে বন্ধু, কেবল তো কাশ্মীর নিয়ে কথা বলা বাদ দিছে, নেক্সট দেখবেন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা বাদ দিবে। মনে রেখেন এবং লিখে রেখেন। আমি যদি আপনাদের আগে বলতাম যে কাশ্মীর নেই, তুরস্কের দোকান কথা বললো, আমার পাগল বলতেন, কিন্তু আমি জানতাম একটা পর্যায়ে সে বলবে না। কেন বলবে না? সে যত বড় পাগলই হোক নিজের দেশের স্বার্থ আগে দেখবে। কারণ ভারত এখন পৃথিবীর 3 নাম্বার অর্থনৈতিক শক্তি। একে ফেলে দিয়ে কে একে বাইপাস করবে? একে অ্যাভয়েড করার কার বাবার ক্ষমতা আছে? কোন রাষ্ট্রের ক্ষমতা আছে ভারতকে অ্যাভয়েড করার? কার বাবার ক্ষমতা আছে? এই মার্কেটের জন্য, এই মার্কেটটা গ্রহণ করার জন্য হয় আমদানির জন্য আপনাকে এই দেশে আসতে হবে, অথবা রপ্তানি করার জন্য আপনাকে এই দেশে আসতে হবেই। হয় ভারত থেকে নিতে হবে, না হয় ভারতকে দিতে হবে, স্বাভাবিক। তাই এর দোকান পোল্ট্রি মারছে, এর দোকান সরে গেছে। কয়েকদিন পরে দেখবেন এর দোকানটা গালাগালি করবে বাংলাদেশের মৌলবীরা। আগে আমরা যখন এর দোকানে সমালোচনা করতাম করে কাফের, মুরতাদ, নাস্তিক, ইহুদি দালাল, হিন্দুর দালাল এগুলো বলতো। তো এখন সে কার দালাল? কাশ্মীর নেজার বললো না? হে হেফাজতে পাকিস্তানি বাংলাদেশের তোমাদের মুরব্বী, তোমাদের রুহানি আব্বা এর দোকান এখন কিন্তু আর কাশ্মীর বলে না, জাতিসংঘের ভাষণে কথা একটা শব্দ উচ্চারণ করে নাই এবং আর কোনোদিনই করবে না। কারণ ভারত 3 নম্বরে চলে গেছে। এই সেন্স তো তোমাদের নাই। জাহেদুল ভারত দখল করবো, লুঙ্গি মাজার ভারত দখল করে, তারপরে কি চরমনায় পীর ভারত দখল করে। মানে কি বলবো আর এই সমস্ত উন্মাদদের, এই উন্মাদদের নিয়ে আর কি বলবো? এরা শুধু উন্মাদের হইতে, মানে মৌলবীরা বুঝলাম যারা পড়ালেখা করে না, মৌলবী সব যা করে তাই বিশ্বাস করে, ওই মাদ্রাসার কয়টা বই ছাড়া আর সিলেবাসের বাইরে বই পড়ে না, পত্রিকা ওটা ঠিক মতো পড়ে না, এরা চাইছে তাই বলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়ে গেলে কথা বলে, বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই ধরনের কথা বলে, বড় বড় পলিটিশিয়ানরা এই ধরনের কথা বলে, হাস্যকর। বুঝতে পারছেন তো? ব্যবসায়িক স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, ক্ষমতার স্বার্থে কেউ কারো বন্ধু না, কেউ কারো শত্রু না। কখন কে কার পক্ষে যাবে না বোঝা বড় মুশকিল। এই তালেবানি শক্তি পাকিস্তানের সাথে ইয়ারই ছিল, এখন তালেবানরা কার ইয়ার, কার দোষ বলেন তো? বর্তমানে তালেবানদের সবচেয়ে বড় দোস্ত কে? আর তালেবানরা কার সবচেয়ে বড় দোস্ত? সে হলো ভারত। যারাই যে বলছে না কথা কথায় আমরা হবো তালেবান, বাংলা হবে, আফগান মিছিল করছে না, মনে আছে? তাদের উদ্দেশ্য বলে রাখি, আপনার সেই তালেবানরা না এখন ভারতের দোস্ত ইয়ার, পাকিস্তানের সাইজ করে, এবং পাকিস্তানের কিছুদিনের মধ্যে ভাঙবে না সিন্ধু প্রদেশ, বেলুচিস্তান, আবার আফগানিস্তানের একটা অংশ নিয়ে নেবে, এগুলো সব তালেবানরাই করবে। আপনারা এই যে বাংলাদেশে বঙ্গবন্ধু পাকিস্তানকে ভাঙছে এর জন্য আপনাদের তার আপনারা ভাস্কর্যের উপরে পেশাব করছেন না, পাকিস্তান আবার ভাঙবে। এবার কার উপরে পেশাব করবেন? তালেবানের উপরে। তালেবানরা ভাঙবে, বেলুচিস্তান ভাঙবে, তখন আপনাদের দিল আরেকবার টুট যায়। কি করা যাবে? ভাঙবেই। প্রস্তুত থাকেন। বাংলাদেশের যারা হেফাজতে পাকিস্তান আছেন তারা হৃদয়ে পাথর বাইতে রাখেন যে আপনাদের পেয়ারা পাকিস্তান আবার ভাঙতেছে। তার সিমটম শুরু হয়ে গেছে। এরদোগান বলে নেই, কাশ্মীর একটা কথা বলে নেই। আবার কাশ্মীর প্রসঙ্গটা একটু চলে, এই যে গণভোট চাপা মারা, গণভোট ছিল, গণভোট থেকে পাকিস্তানের কাশ্মীর তো, ভারতের কাশ্মীর তো যাই না, 100 ভারতের পক্ষে ভোট দেবে। ওই পিওকে থাকবে অকুপাইড কাশ্মীর, মানে যেটা দখল করে রাখছে, যেটা না দখল করা জায়গার নাম হচ্ছে আজাদ কাশ্মীর, মুক্ত। তুমি ভালোবাসো পাকিস্তান, কাশ্মীরদের এত ভালোবাসে, ওইটুকু স্বাধীনভাবে তাদের চলতে দেখ। নাম দিছে তো আজাদ কাশ্মীর, ওরা ওদের মতো চালাক, তা তো দাও না ঘোষণা, কেন দাও না? ঠিক ওই রকম গণভোট হইলো এখন পাকিস্তানের যারা আছে না তারা আগে আসবে, আর ভারতীয় যারা কাশ্মীরি জিন্দেগিতে পাকিস্তানের পক্ষে ভোট একটাও দিব না। নট এ সিঙ্গেল কাশ্মীরি, নট এ সিঙ্গেল কাশ্মীরি যারা পাকিস্তানে যোগ দেওয়ার জন্য ভোট দেবে একজনও খুঁজে পাওয়া যাবে না। গণভোট চাও, এখন গণভোট চাও, বরং যেটা পাকিস্তান দল করে রাখছে তারা ভারতে চলে আসবে। ওটার কথা বাদ। এই যে বাংলাদেশে তো সিংহবাম দেখেন না ভারত বিরোধী, তারপর আপনার হেফাজত পাকিস্তান দেখেন না ভারত বিরোধী। তসলিমা নাসরিন কোথায় যেন একবার লিখছিলেন যাদের যদি নাগরিকত্ব দেয় অর্ধেক চলে যাবে। আরে কিসের ভাই অর্ধেক? 80% চলে যাবে।
উনি কম বলছে, এবং এটা আমি বলার কারণে এটা একটা পর্যায়ের জন্য আমার বন্ধুত্ব নষ্ট হয়েছে, আমার অনেক বাল্যকালে বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে, কারো কারো অনেকে আমার গালাগালি করছে। কথা বলেন সত্য কিনা, আপনারা কি মনে করেন? আর কাশ্মীর দখল করতে দূরের কথা, কাশ্মীর রাজনীতি দূরের কথা, এই বাংলাদেশে যারা হেফাজতে পাকিস্তানি যদি বলে নাগরিকত্ব দেবে ভারতে, কালকে তা আমার আগে তারা চলে যাবে, আমি চান্স পাবো না। আমি যাই দেখবো লাইন ধরলে আমার লাইন এই ঢাকা বসুন্ধরায় লাইন ধরবো, আমার লাইন চলে যাবে জামালপুর, আমি জামালপুর যায় খারাই থাম লাগবো, এত লম্বা লাইন হবো উপরে উপরে। এরা কিন্তু যতই চাপা মারুক, তার সর্বশেষ প্রমাণ ইসলামী জজবা, মুসলিম উম্মা, ঠিক আছে? ওইলে টাইম নেই, টেকা ক্ষমতাকে মানুষ সুম্মা দেয়, উম্মা টুম্মাটা হইলে কিচ্ছু না, ওইলে কিছু না। তা তো দেখছেন লেবাননে যে শুরু হয়ে গেছে, মনে হয় না আমেরিকার কাছে গেছে, লেবাননে হয় না আমেরিকার কাছে সাহায্য চায়, বুঝতে পারছেন? কাশ্মীর কয়েকদিন পরে ভারতের কাছে সাহায্য চাবে, ওই পাকিস্তানের ভারতের কাছে সাহায্য চাবে কিছুদিনের মধ্যেই, চাচ্ছেও, তারা বাণিজ্য করতে চায়। বাংলাদেশ বয়কটের ঘোষণা দেয়, আর পাকিস্তান সরকার চায় যে ভারত যদি একটু দয়া করে আমাদের সাথে ব্যবসা করতে। মানে বড় ভাই এলো বড় ভাই, মানে ছোট ভাই ছোট ভাই, বড় ভাই বড় ভাই ছোট ভাই, সুবহানাল্লাহ। এরা বয়কট ঘোষণা করে, আর এরা যায় পাকিস্তান চায় আমাদের সাথে বাণিজ্য করুক, ভারত করে না। আর যে আবারও বলি, যে মজ্জুরি নিয়ে মডেল করে ভারত বয়কট আন্দোলন করলো, সেই মজ্জু এখন মোদির পকেটে মানে মোদির ধুতির গিট্টা হয়, গিট্টের মধ্যে আছে। আর এর দোকান কাশ্মীর নিয়ে আলোচনা বন্ধ করে দিছে, কারণ তার ব্রিক্সে যেতে হবে, ব্রিক্সে গেলে ভারত লাগবে। তাহলে জজবা, ইসলামী জজবা, মুসলিম জজবা বোঝা গেল 3 বছর পরে টিকে না। ঠিক ইসরায়েলে এই ঘটনা ঘটবে। সব বড় বড় মুসলিম কান্ট্রি যেগুলোকে তুরস্ক তো দিয়ে রাখছে কূটনৈতিক, তুরস্কের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক আছে, অন্যান্য যাদের কিনে বলতেছেন এরাও তলে 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 ইসরায়েলের সাথে চলে যাবে। কাশ্মীর প্রসঙ্গ তাই হবে। জজবা টজবা কিছু না, বলে যে যতক্ষণ যার স্বার্থ আদায় করতে পারে। এর দোকানে বাংলাদেশে আসছিল, রোহিঙ্গা করে ছাগল পিটিয়ে মেন করেঙ্গা হ্যান করেঙ্গা, তেন কি দিছে? কিছু একটা নোটিস, কিছুই তো দিয়ে যায় নাই। কি দিয়ে গেছে? পরে আর কোনদিন দিছে কোনো কিছু? কিছুই দেয়নি, দিবেও না। তাহলে জজবা টজবা কম ঠম হইলে কিছু না, মূল উদ্দেশ্য হলো রাজনীতি আর অর্থনীতি।